হ্যালো গাইজ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে এক্সপ্লেন করব বরুটো অ্যানিমের 10 নম্বর এপিসোড। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। 10 নম্বর এপিসোডের শুরুতেই আমরা বরুটোকে দেখি। সে পুরো মনোযোগ দিয়ে নিজের ভিলেজের মানুষদের লক্ষ্য করছে, যাতে সে সেই নীল রঙের শ্যাডো খুঁজে বের করতে পারে। দেখতে দেখতে তার চোখ লাল হয়ে যায়। তখন শিকাদাই তাকে জিজ্ঞেস করে, তুমি কি কিছু দেখেছ? এর জবাবে বরুটো বলে, না। তখন শিকাদাই বলে, আমার মনে হয় তুমি একটু টেনশনে আছো, তোমার একটু বিশ্রাম নেওয়া উচিত। বরুটো বলে, আমার চোখই আশার আলো, আমি ওকে সহজেই খুঁজে বের করব। এ কথা শুনে মিৎসুকি বলে, আজ সারাদিন আমরা ওকে খুঁজেছি, কিন্তু এখনো একটা আত্মাও দেখিনি। তখন শিকাদাই বলে, তোমরা কোন আত্মার কথা বলছো? এরপর সে বরুটোকে বলে ওই আত্মার জন্য একটা ভালো নাম রাখতে। এতে বরুটো রেগে যায়। এভাবেই পুরো দিন কেটে যায়, কিন্তু একবারও নীল শ্যাডো দেখা যায় না। এরপর সন্ধে হয়ে যায়। বরুটো তার বন্ধুদের সাথে বাড়ি যাচ্ছিল। তখন শিকাদাই মিৎসুকিকে জিজ্ঞেস করে, তুমি আমাদের অ্যাবসেন্ট নোটটা ঠিকমতো পূরণ করেছো তো? মিৎসুকি বলে, হ্যাঁ, আমি করে দিয়েছি, চিন্তা করো না। বরুটো হাসতে হাসতে বলে, এখন তো আর আমাদের মায়ের ভয় নেই। এরপর সিন পরিবর্তন হয়। বরুটো বাড়িতে পৌঁছায় এবং তার মা হিনাথাকে দেখে চমকে যায়। হিনাতা খুব রেগেছিল। সে বরুটোর সামনে তার অ্যাবসেন্ট নোট দেখিয়ে বলে, স্কুল ফাঁকি দেওয়ার জন্য এটা কি ধরনের অজুহাত? সেটাতে লেখা ছিল, আমি সর্দি কাশিজনিত সমস্যার কারণে আজ স্কুলে অনুপস্থিত থাকব। এটা দেখে বরুটো ভয় পেয়ে চিৎকার করে বলে, মিৎসুকি, তুমি এটা ঠিক করনি। এরপর পরের দিনের সিন দেখানো হয়, যেখানে শিনো সেন্সেই হিনাথার সাথে বরুটোর অনুপস্থিত হওয়া নিয়ে কথা বলছিল। বরুটো শিনো সেন্সেইকে বলে, আমার একটা খুব বড় কাজ ছিল, আপনি তো বুঝতেই পারছেন। কিন্তু শিনো সেন্সেই বলেন, ক্লাস শেষ হওয়ার পর তোমাকে 2টো এক্সট্রা ক্লাস নিতে হবে। এই কথা বলতেই দেখা যায় বরুটো হঠাৎ গায়েব হয়ে যায়, কারণ ওটা ছিল তার শ্যাড ক্লোন। অন্যদিকে আমরা বরুটো, শিকাদাই আর মিৎসুকিকে দেখি। মিৎসুকি বলছে, প্যারেন্টস হওয়াটাও আসলে খুব কষ্টের, কারণ শিকাদাইয়ের মা তার গালে চড় মেরেছে। এই জন্য শিকাদাই বলে, আমি আর কখনোই মিৎসুকিকে অ্যাবসেন্ট নোট লিখতে বলবো না। এদিকে বরুটো তার মায়ের কথা শুনে আরও রেগে যায়, কারণ হিনাতা বলছিল বরুটো নাকি তার বাবার মনোযোগ পাওয়ার জন্যই সব করছে। শিনো সেন্সাই বলে, আমি বুঝতে পারছি, ছোটবেলায় আমিও এমনই ছিলাম। এরপর তিনি হিনাতাকে জিজ্ঞেস করে, তুমি কি এ ব্যাপারে নারুটোকে বলেছ? হিনাতা বলে, না, নারুটো নিজের কাজে এতটাই ব্যস্ত যে ঠিকমতো ঘুমানোরও সময় পায় না। আমি চাই না তার ওপর আরও চাপ আসুক। শিনো সেন্সাই বলে, যাই হোক, নারুটোর এটা জানা উচিত। হিনাতা বলে, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এরপর সিন পরিবর্তন হয়। আমরা দেখি শিনো সেন্সাই আজ সব ছাত্রদের ক্লাস নিচ্ছেন। অন্যদিকে বরুটো আর শিকাদাই ক্লাস ফাঁকি দেওয়ার প্ল্যান করছিল, কিন্তু শিনো সেন্সাই বোর্ডে লিখে দেন, ওয়ার্ক প্লেস এক্সপিরিয়েন্স। তিনি বলেন, তোমাদের আলাদা আলাদা মানুষের কাজের অভিজ্ঞতা নিতে হবে। প্রতি টিমে থাকবে 3 জন, আর তোমরা নিজেরা কাজ বেছে নেবে। ইউয়াবে বলে, আমি ফায়ার ব্রিগেডের কাজ নেব। এভাবে সবাই নিজের নিজের কাজ বেছে নেয়। এরপর আমরা দেখি বরুটো, শিকাদাই আর মিৎসুকি এক টিম হয়ে পোস্ট অফিসের কাজ বেছে নেয়, যাতে তারা পুরো ভিলেজ ঘুরে নীল শ্যাডো খুঁজতে পারে। সেখানে এক ছেলে আসে যে পোস্ট অফিসের ডেলিভারি বয়। সে তাদের গাইড করবে। ভেতরে গিয়ে সে কাজ বুঝিয়ে দেয়। তখন বরুটো একটা পার্সেল হাতে নিয়ে ঘোরাতে ঘোরাতে বলে, আমাদের তো শুধু টাইম মতো পার্সেল ডেলিভারি করতে হবে। ছেলেটা সাথে সাথে পার্সেলটা বরুটোর হাত থেকে নিয়ে বলে, আমাদের কাছে প্রতিটা পার্সেলই খুব মূল্যবান, সাবধানে থাকতে হবে। এই সময় পোস্ট অফিসের চিফ এসে বলেন, তোমার হাতে যে লাল ব্যান্ডটা আছে, তার মানে তুমি কাস্টমারদের মূল্যবান জিনিস ডেলিভারি করবে, তাই তোমার নোংরা নখ কেটে ফেলো। তিনি আরও বলেন, আমারও একটু নিনজুৎসু জানা আছে। তিনি হাত নেড়ে কিছু জুৎসু করার চেষ্টা করেন, যা মিৎসুকির কাছে একদমই অদ্ভুত লাগে। এরপর তারা ডেলিভারিতে বের হয়। ডেলিভারি বয় বলে, চিফ খারাপ মানুষ নন, তিনি শুধু সব কাজ পারফেক্ট চান। এভাবে ডেলিভারি করতে করতে দুপুর হয়ে যায়। বরুটো ক্লান্ত হয়ে পড়ে। তারা বসে বিশ্রাম নেয়। শিকাদাই বলে, পোস্ট অফিসের কাজে অনেক এনার্জি লাগে। এই সময় ডেলিভারি বয়ের নজর পড়ে বরুটোর দিকে, যে কিছু খুঁজছে। সে শিকাদাইকে জিজ্ঞেস করে, বরুটো কি করছে? শিকাদাই বলে, ওর দিকে খেয়াল করো না, ও এমনই। এদিকে বরুটো নীল শ্যাডো খুঁজতে খুঁজতে দেখে কোনো একটা উদ্বোধন অনুষ্ঠানে নারুটো ফিতা কাটছে। তখন নারুটো বরুটোকে দেখতে পায়। তখনই হঠাৎ নারুটো ওখান থেকে গায়েব হয়ে বরুটোর পাশে এসে দাঁড়ায়। এটা দেখে ডেলিভারি বয় পুরো অবাক হয়ে যায়। নারুটো বরুটোকে কিছু বোঝায় আর ডেলিভারি বয়কে বলে, আমার ছেলেকে সামলানো একটু কঠিন, ওর দিকে একটু খেয়াল রেখো। ডেলিভারি বয় বলে, ঠিক আছে। এরপর নারুটো চলে যায়। ডেলিভারি বয় খুব খুশি, কারণ সে জীবনে প্রথমবার হোকাগের সাথে কথা বলেছে। এরপর বরুটো এসে বন্ধুদের বলে, নীল শ্যাডো খুঁজতে হবে, চলো দ্রুত ডেলিভারি শেষ করি। তারা দৌড় দেয়। ডেলিভারি বয় সাবধান হতে বলে। এরপর সিন পরিবর্তন হয়।
আমরা দেখি বরুটো নিনজুৎসু ব্যবহার করে ডেলিভারি করতে থাকে। কিছু লেটার ঠিকঠাক যায়, আবার কিছু পড়ে যায়। আর মিৎসুকি তার হাত লম্বা করে ডেলিভারি করে আর বলতে থাকে, এই কাজটা তো অনেক মজার। এরপর আমরা দেখি মেটাল্লি ফায়ার ব্রিগেডে কাজ করছে, কিন্তু নার্ভাস হয়ে পাইপ সামলাতে পারছে না। অন্যদিকে ইভাবে ফায়ারওয়ার্ক ফ্যাক্টরিতে কাজ করছে। হঠাৎ সে উত্তেজিত হয়ে কাজ করতে শুরু করে। এর কারণে বড় বিস্ফোরণ ঘটে যায়। এরপর আমরা দেখি বরুটো লিফ ভিলেজ ওয়াটার পিউরিফিকেশন প্ল্যান্টের কাছে যায় পার্সেল ডেলিভারি করতে, এবং সেখানে সুমিরি ও তার বন্ধুদেরকে দেখে। বরুটো তাদেরকে বলে, তোমরা এই কাজ বেছে নিয়েছো, এই কাজটা তো একটু বিরক্তিকর, তাই না? সুমিরি বলে, এই পানি পরিশোধন কেন্দ্র আমাদের লাইফলাইন। আর একটি মেয়ে বলে, হ্যাঁ ঠিকই, যদিও এটি একটু বিরক্তিকর। এরপর বরুটো সেখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা দেখি বরুটো আর শিকাদাই ডেলিভারি বয়ের কাছে গিয়ে বলে, আমরা কাজ শেষ করেছি। এটা শুনে ডেলিভারি বয় অবাক হয়ে যায়। বরুটো বলে, চলুন আমরা আপনার ডেলিভারিটাও শেষ করে দিই। সে বলে, না, আমি করে নিতে পারবো, তোমরা বিশ্রাম নাও। ঠিক তখনই মিৎসুকি আসে আর বলে, আমি পুলিশকে কথা বলতে শুনেছি, সেনজু পার্কে নীল শ্যাডো দেখা গেছে। শিকাদাই বলে, সেনজু পার্ক তো ভিলেজের একদম অন্য পাশে, আমরা কি সময় মতো পৌঁছাতে পারবো? বরুটো বলে, যাই হোক, আমাদের যেতে হবে। এরপর তারা একসাথে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা দেখি সেনজু পার্ক পুরো ধ্বংস হয়ে গেছে এবং ইনভেস্টিগেশন চলছে। সেখানে সাই আসে। সে সেই লোকটাকে দেখে যার ভেতরে নীল শ্যাডো ভর পড়েছিল। সাই দেখে বুঝতে পারে তার শরীরের সব চাকরা বের করে নেওয়া হয়েছে। সাই লোকজনের সাথে কথা বলে জানতে পারে লোকটা বেঞ্চে বসেছিল। হঠাৎ করে সে ভাঙচুর করতে শুরু করে। সাই লক্ষ্য করে একটি বেঞ্চ ভাঙা আর তার নিচে ছোট একটা গাছ রয়েছে। অন্যদিকে বরুটো দৌড়ে সেখানে আসে, কিন্তু ততক্ষণে ইনভেস্টিগেশন শেষ হয়ে গিয়েছিল। এতে বরুটো অনেক খারাপ লাগে আর সে বলে, পরের বার আমি নীল শ্যাডোকে ছাড়ব না। এরপর আমরা হোকাগে অফিসে সাইকে দেখি। সে নারুটোকে বলে, 7 দিনে 8টা ঘটনা ঘটেছে, কিন্তু এখনো কোনো প্রমাণ খুঁজে পাইনি। কিন্তু আজ বুঝেছি এতে ফরবিডেন টেকনোলজি হাসিরামা সেল ব্যবহার হয়েছে। শিকামারু অবাক হয়ে বলে, হাসিরামা সেল তো সামলানো সবার পক্ষে সম্ভব না। সাই বলে, একসময় আনবু একটি সিক্রেট দল হাসিরামা সেলের উপর রিসার্চ করছিল, কিন্তু ডানজোর মৃত্যুর পর দলটি ভেঙে যায়। সে গাছটা দেখায় আর বলে, পুরো ল্যান্ড অফ ফায়ারে গোনা কয়েকজনে উড স্টাইল ব্যবহার করতে পারে। শিকামারু বলে, যদি মারার উদ্দেশ্য না হয় তাহলে শুধু চাকরা কেন নিচ্ছে? সাই বলে, হয়তো বড় কিছু করার জন্য চাকরা জমাচ্ছে। এরপর তারা ডেটা চেক করতে যায়। নারুটো বলে, আজ রাতেও অফিসে থাকতে হবে। এরপরে নারুটো কাপড় নিতে বাড়িতে যায়। তখন হিনাতা আসে। হিনাতা কাপড় গুছিয়ে দেয়। নারুটো বলে, আজ বরুটোর সাথে দেখা হয়েছিল, বুঝতে পারি না কেন যে ও সবসময় রেগে থাকে। সে ঘুমন্ত বরুটোর দিকে তাকিয়ে বলে, আমি ছোট থেকে মা বাবা ছাড়া বড় হয়েছি, জানি না কিভাবে বাবার মতো কথা বলবো। হিনাতা বলে, ও বড় হচ্ছে, নিজেই বুঝবে। আর যখন ও হাসে একদম তোমার মতো লাগে। পরের দিন চোচো পোস্ট অফিসে এসে চিৎকার শুরু করে। শিকাদাই চোচোর ভিতরে নীল শ্যাডো ভর করেছে কিনা সন্দেহ করে। বরুটো দেখে বলে, না, নীল শ্যাডো না। চোচো বলে, আমার পটেটো চিপস কোথায়? চিফ বলে, অনেকে কমপ্লেন করতে এসেছে, আবার ডেলিভারি করতে হবে। চিফ বরুটোকে বলে, তোমরা কোথাও যাবে না, শুধু স্ট্যাম্প মারো। বরুটোরা সেখানে কাজ করতে করতে নিউজে দেখে যে ওয়াটার পিউরিফিকেশন প্ল্যান্টে আক্রমণ হয়েছে এবং একাডেমির বাচ্চারাও আটকে গেছে। বরুটো অবাক হয়, কারণ সুমিরে ওখানে আছে। তখন বরুটো দৌড়ে সেখানে যেতে থাকে আর ভাবতে থাকে সুমিরের যেন কিছু না হয়। অন্যদিকে সেখানে আমরা দেখি সুমিরে পড়ে আছে। আর এখানেই এই এপিসোড শেষ হয়ে যায়। যদি তুমি পরের এপিসোড দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই অন করে রাখবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দিও। সবাই ভালো থাকো, দেখা হবে পরের ভিডিওতে।